মনে বড় আশা ছিল যাব মদিনা, আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, আরব সাগর পাড়ি দেব নিজে আমার তোরি, পাখি নই যে ওড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব নিজে আমার তোরি, পাখি নই যে ওড়ে যাব ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, কি করিও মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফিলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও না ভাই খালি কৃপা করি। কাফিলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও না ভাই খালি কৃপা করি। সঙ্গে যদি না গেলাম মরে, সঙ্গে যদি না গেলাম মরে, গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও নবীজি রওজায়। আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, কি করিও মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব
আশা আশা ছিল শুনলেন অনেক পুরনো কালাম। কিছু পুরনো কালাম আছে যেগুলো এখনো ভালো লাগে, এমন এমন কিছু পুরনো কালাম আছে। অন্যান্য যত শিল্পী ছিল তার ভিতরে আপনারা জানেন যে আমাদের পশ্চিম বাংলার বুকে সর্বপ্রথম বাংলা গজল গেয়েছেন আমাদের এস কে হাবিব সাহেব। তিনি সর্বপ্রথম বাংলা গজল আমাদের এই পশ্চিম বাংলার বুকে এনেছিল। তাঁরও প্রচুর গজল আছে, গজলের শেষ নেই। কিন্তু তারও আগে আমরা অনেক গজল গাইতাম যখন আমরা এস কে হাবিবদারকেও দেখেনি। তার আগে গজল ছিল কি ছিল না? সব সময়ের জন্য গজল ছিল, কিন্তু মানুষ তখন অত গজল লিখতো না, খুব কম লিখতো। তখন দু একটা গজল ছিল। প্রথম একটা গজল ছিল, আমি বললে হয়তো আপনাদের মনে পড়বে যে হ্যাঁ ঠিক বলছে। একটা গজল ছিল না, আমার প্রাণীর দয়ার নবী দাউনি কেন দেখা, তোমায় ছাড়ি আর কতকাল থাকবো আমি একা। অনেক পুরনো গজল, কবে থেকে শুনছি সেই নজরুল ইসলামের লেখা। এই গজলগুলো এখনো অনেক জায়গায় চলে। আরো গজল আছে এখনকার, বিশেষ করে বক্তারা বলেন আর ইমাম সাহেবরা বলেন মসজিদের, তারা এখনো গায় একটা গজল, খুব সুন্দর গজল। কি গজল? নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়াদতে যাবো আমি সোনার মদিনা। এই গজলগুলো আগে হতো, কিন্তু এখন বর্তমানে প্রচুর গজল হয়েছে বলে এই গজলগুলো বিলুপ্ত হয়ে গেছে। তো যাই হোক, খুব ভালো লাগে। চলুন। আমার ভাইরা বলছে আচ্ছা তাহলে কি মেয়েদের গজলটা বাদ দেবো? ওটা বাদ দেই তাহলে? বাদ দিয়ে, হ্যাঁ রাত হয়ে গেছে অনেক, 37 হয়ে গেছে, একদম 12টার মধ্যে কমপ্লিট করব। আমার ভাইদের যেহেতু ওরা আমাকে আশা করে নিয়ে এসেছে, ওদেরও কিছু ফরমাইশ আছে। এরা বলছে একটু উর্দু কালাম, মানে যেমন গাইছিলাম জাসনে আমাদের রাসূল, ওই ধরনের কিছু গজল এরা শুনবে। আর এই গজলগুলো গাইলে বাচ্চারা এমনি একটু আনন্দ পাবে, তাই না? এইসব গজল একটু বাচ্চারা বেশি শুনতে পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ আমি একটা গজল আপনাদের শুনিয়ে দিচ্ছি উর্দু কালাম। তারপর যদি আমার মায়েরা শোনে বসে, তাহলে আমি ইনশাল্লাহ সেই গজলটা শোনাবো। আর না হলে এদের রিকোয়েস্টগুলো নিয়ে বিদায় নেবো ইনশাল্লাহ। বাচ্চারা রেডি? বাচ্চারা রেডি? আর একটু আওয়াজ দিতে হবে। আজকের এই হাবিবুর ভাইকে আমি তুলে নিয়েছি, ভাইয়ের খুব ইচ্ছা গাইবে। ওই মোটা ভাই এসো, আরেকটা মাইক তুমি নাও, আমাদের হাফিজুর ভাই, হাফিজুর সাহেব ওই মাইকটাকে দাও। আসো তুমি, এসো, তুমি আর বাদ যাবে কেন? হ্যাঁ তোমরা শিল্পী আর আমি এলপি, সবাই মিলে হোক। কই এসো, চলে সামনে এসো। আচ্ছা লং করো, এক আওয়াজে গাইবো উর্দু কালাম একটা গাইবো। কি বলতো বে করবি? বল কি বই? বই আর নেই আমার কাছে, বই আর নেই। জোরে জোরে আওয়াজ দে, যদি লাস্টে বেঁচে থাকে আমি দিয়ে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? জোরে জোরে আওয়াজ হবে, দেখি। এক আওয়াজে গাইতে হবে, ঠিক আছে? চলো চলো চলো। তুম भी करके उनका चर्चा अपने दिल चमचा, उच्च में यो नबी का झंडा, उच्च में यो नबी का झंडा, अज़मत वाला नबी का झंडा, हर घर घर लहराओ, पुकारो या रसूल अल्लाह, या अल्लाह पुकारो। তুমি ওই মাইকটা না, ওটা মোটা ভাইয়ের কাছে দাও, আবার কলি আছে তো সমস্যা হয়ে যাবে। এই দাও ওই মাইকটা দাও একে। আরেকটা মাইক, দুটো মাইক আছে, ওই মাইকটা দাও। বাচ্চারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে হবে ইনশাআল্লাহ, জোরে হবে। একবার বলবি তো তোরা? বলবি তো? বস এখন, বস বস এখন, বস বসে বসে বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া এখনো হয়, এখনো হয়, আরো জোরে হবে। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? হবে ইনশাআল্লাহ। সত্যি বলছিস তো? একদম শিওর তো? চলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাশাআল্লাহ, আর জোরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, कहना रे से हमको बात है,
उसका तेरा पार है सरकार की आमद মারহাবা মারহাবা क्या कहना है কি বলতে হবে মারহাবা জোরে হবে মারহাবা দেখি সবাই মিলে सरकार की आमद सरदार की आमद और उच्चा बोलो दीवानो बोलो सारे बच्चे बोलो आवाज निकालो और उच्चा बोलो और उच्चा बोलो सब मिलकर बोलो उच्चा बोलो और उच्चा बोलो सब मिलकर बोलो आवाज निकालो सारे बच्चे बोलो और उच्चा बोलो मरहबा या रसूल अल्लाह या हबीब अल्लाह शबाई बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह दिल तड़प रहा है मेरा जल रहा है सीना मेरा दिल मेरा दिल मेरा दिल मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना किताब वही मिलेंगे मुझे ले चलो मदीना किताब वही मिलेंगे मुझे ले चलो मदीना नहीं मालूम सातों क्या गए मैं गरीब हूँ यकीना नहीं मालूम सातों क्या गए मैं गरीब हूँ यकीना मेरे इश्क मुझको ले चल तू जाने दे मदीना मेरे इश्क मुझको ले चल तू जाने दे मदीना मैं मक्के जाने वाले जाकर बातें यादों से मैं जाने वाले जाकर बातें यादों से मेरा पेड़ साएगा कहना शाहे यारब से मेरा पेड़ साएगा कहना शाहे यारब से कहना के शाहे आलम कहना के शाहे आलम जो गम का मारा दोनों जहां में इसका है आप ही सहारा हालात पुरआलम से इस दम गुजर रहा है हालात पुरआलम से इस दम गुजर रहा है और कांपते लबों से फरियादें कर रहा है और कांपते लबों से फरियादें कर रहा है एक बार को दिखा दो सारे से मदीना हमारे को दिखा दो सारे से मदीना अल्लाह मुझको दिखा दो सारे से मदीना बेशक बना लो भागा बने दो गाड़ी का बेशक बना लो भागा बने दो गाड़ी का बेशक बना लो भागा बने दो गाड़ी का तेरा 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 पीरा हारा है मेरा चैना रहा सीना मेरा 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 पीरा पीरा मेरा चैना रहा सीना किताबा वही मिलेंगे मुझे चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 तेरा 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 खाना है मेरा चल रहा है सीना मेरा दिल 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 मेरा खाना है मेरा चल रहा है सीना किताबा वही मिलेंगे किताबा वही मिलेंगे मुझे चलो मदीना बोलो मदीना 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 ভাই একটা গজল গাইবে আঁকা আঁকা বল বন্দে আমি ডুয়েট করব আচ্ছা আমি পারবো তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে লাও দেখি ওই মাইকটা দাও এটা নাও এটা নাও ওটা তোমার ভাইকে দাও তোমার ভাই আসো হাফিজুর রহমান সাহেব আসো কুয়াকাটা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা চলো আঁকা আঁকা বল বান্দে আমি একটা কাজ করি ভাই স্কেলটা আমি নেই তাহলে গাওয়াটা ভালো হবে আর কি রং করো উর্দু গজল একটু গাইছি কেউ আপনারা রাগটা করবেন না জানা আবার অনেক মা আছে বলে দেয়
কি সব গাচ্ছে বোঝা যায় না। আসলে বোঝার গজল না, এটা ঘুম ছাড়ানো গজল। বোঝা যাবে যদি আপনারা বসেন। একটা গজলই বাকি, ওটা গিয়ে আমার কমিটি ভাইরা কিছু রিকোয়েস্ট করেছে কাগজে, ওইগুলো ছোট্ট ছোট্ট করে এক ছন্দ দুই ছন্দ করে গিয়ে আজকের অনুষ্ঠানকে শেষ করবো। তার আগে ছোট্ট আর একটা কালাম একটু শুনে নেন, তারপর আমি আমার গজলে আবার ফিরে যাব। আকা আকা বল বন্দে আকা আকা বল, আকা আকা বল বন্দে আকা আকা বল, আকা আকা বল বন্দে আকা আকা বল, আকা আকা বল বন্দে আকা আকা বল। जिक्र नबी तो करता जा, जिक्र नबी तो करता जाए, जिक्र बड़ा अनमोल। आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। ऐसा दिन भी आ जाए सरकार के दर पे बैठे हो, सरकार के दर पे बैठे हो, लब खामोशी दबा बन जाए, आंसू अर्जा करते हो, आंसू अर्जा करते हो। उनके दर पे रोने वाले, उनके दर पे रोने वाले, उनके दर पे रोने वाले, दिल से कुछ तो बोल। आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। जिक्र नबी तो करता जा, जिक्र नबी तो करता जा, जिक्र बड़ा अनमोल। आका 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 बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। सरवर आलम प्यारे आका जिधर से गुजरा करते थे, जिधर से गुजरा करते थे, शजर गवाही देता था और पत्थर कलमा पढ़ते थे, पत्थर कलमा पढ़ते थे। नूर खुदा के मुनकिर अब तो, नूर खुदा के मुनकिर अब तो अपनी आंखें खोल। आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। जिक्र नबी तू करता जा, जिक्र नबी तू करता जा, जिक्र बड़ा अनमोल। आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। आओ चलो दीवानो सारे शहर मदीना चलते हैं, शहर मदीना चलते हैं। मेरी क्या औकात है, सब ही उनके दर से पलते हैं, उनके दर से पलते हैं। गैरों को भी देते हैं वो, गैरों को भी देते हैं वो, बिन माहे बिन मोल। आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। जिक्र नबी तू करता जा, 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 जिक्र बड़ा अनमोल। आका 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 बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। হয়ে কি বাত হে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর কিছু গাওয়ার ফরমাইশ আছে? আরেকটা গাইবে? হ্যাঁ, তোমার আর কিছু আছে না? আমি আচ্ছা ঠিক আছে, চলো। কি রিকোয়েস্ট আছে? এবার বলো ভাইরা। নবী আমার জান, নবী আমার প্রাণ, একটা। আর ঝলমল ঝলমল করে যায়, একজন ভাই বলেছিল, সে আছে এখানে? এমন না, তোদের রিকোয়েস্ট আছে নাকি? বাংলা ভাষা তোদের গজলের রিকোয়েস্ট আছে? তোরা ওই কি বললাম আগেই বলে দিয়েছি না যে ওদের চিনি না আমি, মা গো, ওই সব দেখবি তোরা। তোদের আর গজল কোথা থেকে শিখবি তোরা? এই গজল বলতে পারিস? বলতে পারিস? তোদের বাড়ি কেউ গজল বলে? তোর আব্বু আম্মু কেউ গজল বলে? বলে? বলে গজল কি বলবে? সব তো সব সিরিয়াল দেখে দেখেছে। আগে টিভি ছিল, তাও একরকম ছিল যে এক সময় আসতো, অন্য সময় আর দেখা হতো না। কিন্তু এখন ফোনে বাপ রে বাপ ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। দেখবে 3 বার 4 বার করে এক একটা সিন দেখায়। ও বাবা, ওই তুই পাগল, বলে কি করেছে দেখ। একজন মহিলা একদিন তার বাড়িতে নামাজ পড়ছে, তো আরেকজন মহিলা তার কাছে মশলা হোক কিছু হোক দরকার, সে এসে পিছনে বসে আছে, দেখছে মহিলা নামাজ পড়ছে। আমি নামাজ শেষ হবে তারপর জিজ্ঞাসা করব। তা মহিলা নামাজ শেষ করে যখন সালাম ফেরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাই বলে তো?
তো ও দেখছে মহিলা সালাম ফেরাচ্ছে, কি বলে জানেন? বলছে আসসালামু আলাইকুম ও ময়নার বাপ। আবার বলছে আসসালামু আলাইকুম ও ময়নার বাপ। তো ওর একটু মাথায় খড়কা লাগলো যে ওখানে তো হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তা ময়নার বাপ বলছে কেন? তো নামাজ শেষ করে যখন উঠেছে বলে, তুই যে নামাজ পড়লি তা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হবে, তুই ময়নার বাপ বলেছিস কেন? বলে তোর মাথায় কিচ্ছু নেই, আমাদের ময়নার বাপের নাম কি? বলে রহমাতুল্লাহ। তা বলছে আমি আমার ময়নার বাপের নাম লিতে পারি আমার মুখ থেকে, ওই জন্যই বলছি আসসালামু আলাইকুম ও ময়নার বাপ। ও ময়নার বাপ মানে কি? ও রহমাতুল্লাহ। এখন মহিলাদের ভিতরে এত কুসংস্কার, আপনারা বললে বিশ্বাস করবেন না। এরা ওই আগেকার যে কটা খুন শুনে বুড়ি আছে তাদের কাছ থেকে সব শিখে রেখেছে। দেখবেন একটা বাচ্চার দাঁত ভেঙে গেল, বলবে দাঁত এখানে ফেলবি নি, সেই ইঁদুরির গর্তই দিয়ায়। আর গর্তই দিবি আর বলবি ইঁদুর ভাই আমার দাঁত তুমি লাও আর তোমার দাঁত আমার দাও। আচ্ছা ওই ইঁদুর যদি দাঁত দেয় ওর গালে সেট হবে? এরা এত কুসংস্কারে বিশ্বাস করে, মানে মানুষ পাগলা হয়ে যাবে পুরো। যাই হোক চলুন, আবারও ইমরান ভাই কিছু রিকোয়েস্টের কালাম আছে, সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবেন। তোদের এখানে কি এই লাঠি দে তো, ওইদিক যা, সব ওইদিক যা। শিল্পী সব লম্বা লম্বা 6 ফুটির ওপরে, একটাও 6 ফুটির নিচেই নি, ঘাড় ব্যথা হয়ে যাবে তোদের। বস, তকবির দিবি আর বলবে মোটা এসে থেকে তকবির আর তকবির নাকি, জোর কর তকবির দে, নারাই তাকবীর। আর হবে না, ঘুম পেয়েছে। চলো ইমরান ভাই। ঘুম পেয়েছে আমি বুঝতে পারছি, ছেড়ে দিচ্ছি তাহলে। দু একটা তোমাদের রিকোয়েস্ট গিয়ে ছেড়ে দিই, 12টা বাজে, আর আর লেট করে লাভ নেই। এরা বলছে চালাও চালাও, ওরা চালা। একটা বাঁশ দাও তো ভাই, বাঁশ দাও। এই বাঁশলে নিচে যাবো, বুঝতে পারবি এক্ষুনি। বাঁশ চুপ করে বস। ওরা মনে মনে করছে বলছে শুটকো মানুষ আবার বোকা দেয়। ওরা যে সবাই মিলে আমার ধরে আমি 20 পয়সা হয়ে যাবো নাকি। বস বাবা, ওরকম করিস নি। তোরা সোনার চাঁদ না, কালিকাপুরের বাচ্চাগুলো খুব ভালো, এরা খুব ভালো। আমাদের ওখানে বাচ্চারা একদম ভালো না। তোরা বস, একটু ওরকম করিস কেন? আমার ভাইদের 3টা রিকোয়েস্ট। একটা হলো নবী আমার জান, নবী আমার প্রাণ, ঝলমল ঝলমল করে যায়। আর আরেকটা কি আমি জানি না, তবে এই দুটো গজল বলার আগে আমি সেই আমার মায়েদের জন্য, যদিও গজলটা অনেক বড়, তবে আমি ছোট করে শুনিয়ে দিয়ে যাচ্ছি। সেই স্বামী স্ত্রী, একটা ছন্দে আছে স্বামী স্ত্রীর ভালোবাসা, মা ফাতেমা আলীকে কেমন ভালোবাসতো বা বলছি আপনাদেরকে। তারপর আর একটা হলো নারীর কণ্ঠ। এই দুটো আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব, মাত্র 3 থেকে 4 মিনিট লাগবে। এই গজলটা গাওয়ার পর ইনশাআল্লাহ আমি আপনাদেরকে রিকোয়েস্টের কালাম শোনাবো, নবী আমার জান, নবী আমার প্রাণ। এবং আমার ভাইরা বলছে বুড়িমা গাওয়ার জন্য। আমি বলি ও বুড়ি আর কবরে গেছে, মানে আর উঠবে না, বাদ দাও। ও বুড়ি মরে গেছে, একবার যাক, আর ডেকে এনো না, যাক। তারপরে ইনশাআল্লাহ আপনারা এতক্ষণ সময় দিলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। চলেন একটুখানি শুনে দেখেন এই গজলটি আমার মায়েদের জন্য, জাস্ট মন দিয়ে শুনবেন। বলি ও ফাতেমা স্বামীর সেবা কো বোঝো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কো বোঝো না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কো বোঝো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কো বোঝো না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না। স্বামীর কাছে আওয়াজ তোমার জোরে করো না, স্বামীর কাছে আওয়াজ তোমার জোরে করো না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না। সচ্চরে শোনাই মা, একটু মন দিয়ে শোনেন। এখানে আপনাদের স্বামীরা হয়তো আছে, অনেকে আছে যাদের স্ত্রী এখন উপস্থিত আছে। একজন ভাই যখন রাজমিস্ত্রি কাজ করে, এই রাজমিস্ত্রি কাজ ধরে নেন এখন বৃষ্টি বাদলার দিন, হয়তো কাজ হয় না, বা কেউ রঙের কাজ করে, কাজ পায় না। অনেক মায়েরা আছে, যদি ভাইরা কাজ না পেয়ে বাড়িতে মনটা মলিন করে নিরাশ হয়ে চলে আসে, ওই মাগুলো, ওই বোনগুলো, ওই ভাবিগুলো তাদের স্বামীর উপর জোরে জোরে কথা বলে, উল্টো পাল্টা কথা বলা শুরু করে দেয়। আহারে, কিন্তু আম্মাজান ফাতেমা হযরত আলীকে কেমন চোখে দেখতো এবং কেমন ব্যবহার তার সঙ্গে করতো, কবি লিখছে, শুনবেন। দিনের পর দিন কেটে যায় অভাবে তরে, দিনের পর দিন কেটে যায় অভাবের তরে,
হাড়ি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে ও হাড়ি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে তারে তারে ঘুরে আলী কাজ নাহি পায় তারে তারে ঘুরে আলী কাজ নাহি পায় অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায় অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায় না খেয়েও বিবি স্বামীর শকর করতে ভুলে না না খেয়েও বিবি স্বামীর শকর করতে ভুলে না স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না স্বামীর কদম তলে জান্নাত ভুলে যেও না হযরত আলী বাজারে গেল কাজের তালাশ করতে, কাজ চাইতে, দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কাজ আর হযরত আলী পেল না। 3 দিন ফাতেমার ঘরে উনুন জ্বলে না, চুলো জ্বলে না। আম্মাজান ফাতেমা আহারে কখনো বেহুশ হয়ে যায়। আম্মাজান ফাতেমা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না। তার সঙ্গে আছে মাসুম বাচ্চা হাসান আর হুসাইন। একের পর এক, একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, পানি ছাড়া পেটে তাদের আর কিচ্ছু পড়ে না। হযরতে আলী আল্লাহ রসুলকে শোনায়, হযরতে আলী আল্লাহ রসুলকে শোনায়, আমার বাড়ির করুণ অবস্থা, আমার বাড়ির করুণ অবস্থা। আমার হাসান আর হুসাইন ক্ষুধার যন্ত্রণায় কখনো অজ্ঞান হয়ে যায়, আমার হাসান হুসেন ক্ষুধার যন্ত্রণায় কখনো বেহুশ হয়ে পড়ে থাকে। আমার হাসান হুসেনকে কিছু খেতে দিতে হবে। আমি কাজের তালাশ করতে বার হয়েছি। কাজের তালাশ করতে বার হয়ে কাজ না পেয়ে হযরতে আলী মনটা মলিন করে ছলো ছলো নয়ন নিয়ে আম্মাজান ফাতেমার কাছে ফিরে এলো। দরওয়াজায় টোকা মারলো, ফাতেমা দরজা খুলে দাও, ফাতেমা দরজা খোলো। আম্মাজান ফাতেমা দরজা খুলেছে। হযরতে আলী মনটা মলিন করে কান্না কান্না মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মাজান ফাতেমা বলছে, ও স্বামী আপনি কি কাজ পাননি? আপনি কাজ পাননি? হযরত আলী বলছে, না ফাতেমা, দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, অনেক কষ্ট করেছি, কেউ আমাকে কাজ দিল না, আমাকে কেউ কাজ দিল না, কাজ পাইনি। আম্মাজান ফাতেমা বলছে, স্ত্রী কাকে বলে দেখেন। ফাতেমা বলছে, ও স্বামী তা আপনি মন খারাপ করছেন কেন? হ্যাঁ, এই রুজির মালিক কি আপনি? রুজির মালিক আপনি, আপনি মন খারাপ করছেন? আল্লাহ চাইনি তাই দেয়নি, মন খারাপ করার কি আছে? চলে আসেন, ঘরে চলে আসেন। আহা, আর এখানে যদি আমার ঘরের ভাবিরা হতো, এই দেখো ওলাউটো খালি খাবে আর শোবে, হ্যাঁ খালি খাবে আর শোবে। আমার ঘরের মায়েদের টেম্পার শুনলে মাথা খারাপ হয়ে যাবে, খালি খাবে আর শোবে, তাই না? আম্মাজান ফাতেমা হযরতে আলীকে কি বলেছিল কবি লিখছে দেখেন। দিনের পরেও দিন কেটে যায় অভাবের তরে হাড়ি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে ও হাড়ি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে তারে তারে ঘুরে আলী কাজ নাহি পায় ও দাঁড়ে দাঁড়ে ঘুরে আলী কাজ নাহি পায় অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায় ও অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায় না খেয়েও বিবি স্বামীর শকর করতে ভুলে না না খেয়েও বিবি স্বামীর শকর করতে ভুলে না স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না। দ্বিতীয় নম্বর, মেয়েদের কণ্ঠ। এবার আসি মেয়েদের কণ্ঠে। আপনারা রাগ করবেন না মা, এগুলো বলতে হয়। মেয়েদের যেমন পর্দা করা ফরজ, তেমন মেয়েদের এই কণ্ঠটাকেও মানে লুকিয়ে রাখা ফরজ। এই কণ্ঠ তাদের জন্য ফরজ। কিন্তু আমার মায়েরা ঝগড়া যদি ওই কি 4 জন ছিল আমার মা গো, বুঝলেন না, একে পর্দা বলে। কণ্ঠ, ওরে আল্লাহ, মরা বাড়ির কান্না দেখলে মাথা খারাপ হয়ে যাবে, চোখ থেকে 1 ফোঁটা পানি পড়ে না। আল্লাহ কিরে, মেয়েরা যখন মরা বাড়ি কাঁদে চোখ থেকে 1 ফোঁটা পানি পড়ে না, কিন্তু ওই 4 জন ছিল আমার মা গো, দেখবেন 1 ফোঁটা পানি নেই চোখে। আহা হা, হ্যাঁ, কণ্ঠের পর্দা কি করে পর্দা হবে? মা ফাতেমা কেমন পর্দা করেছিল, আর আমার ঘরের মেয়েরা যা পর্দা করে, বাপরে বাপ। স্বামী যদি একটু কোনো ভুল করেছে, ওরে বাপরে বাপ, তার আওয়াজ 3 কিলোমিটার দূর থেকে শোনা যাবে। হ্যাঁ ও মা, এই পর্দা করা ফরজ। দুনিয়ার বুকে যে নারীর কণ্ঠ জোরে হয়, দুনিয়ার বুকেই সেই নারী জাহান্নামী। আহা হা, মায়েরা মায়েরা একেবারে সচেতন হয়ে যান, এই কণ্ঠকে পর্দা করতে হবে। কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন।
নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয় কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না ও কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয় ও নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয় সে সব নারীর উপর খোদা বড়ই নারাজ হয় ও সে সব নারীর উপর খোদা বড়ই নারাজ হয় যতই ইবাদত করো তবে কবুল হবে না যতই ইবাদত করো তবে কবুল হবে না স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না স্বামীর পায়ের তলে জান্নাত ভুলে যেও না বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না স্বামীর পায়ের তলে জান্নাত ভুলে যেও না স্বামীর পায়ের তলে জান্নাত ভুলে যেও না শেষ কথা এইবার একটু শাশুড়িদের কাছে যাই মানে মেয়ের মায়েরা খুব ভালো হয় ছেলের মায়েদের মতন কুচুটে নাকি আর কেউ হয় না কেন বলেন তো আমার কথা নয় আমার কথা নয় আপনারা রাগ করবেন না আপনারা নিজে চোখে দেখবেন ছেলের শাশুড়ি ওরে আল্লাহ বউ কি সুন্দর তার থেকে শাশুড়ি যদি একবার সুন্দর হয়েছে আমার শাশুড়ি আমার চাঁদের কণা আমার শাশুড়ির মতন মা হয় না আমার মায়ের পায়ের তলায় জান্নাত আর আমার শাশুড়ির পায়ে আর হাতে দু জায়গায় জান্নাত বুঝলেন আর মেয়ের শাশুড়িরা হয় কুচুটে ছেলের শাশুড়িরা শ্বশুর শাশুড়ি ভালো হয় আর মেয়ের শাশুড়িরা হয় কুচুটে তাই না কত মেয়েরা আছে শাশুড়িকে ভাত দেয় না কত মেয়েরা আছে শ্বশুরকে অবহেলা করে শাশুড়ি মাকে অবহেলা করে তাদেরকে আলাদা করে দেয় আল্লাহ পাক কোরআনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা শুধু নিজের বাপ মা হ্যাঁ শুধু নিজের বাপ মা আর পরের বাপ মাটা কি ওটা তো তোমার বাপ মা তাই না যতটা তোমার বাপ মায়ের উপর হক আছে অধিকার আছে তোমার শ্বশুর শাশুড়িকেও সেম তুমি সেবা করো তার উপরে তোমার একটা অধিকার আছে তাই না তাদের সম্পর্কে কবি লিখছে দেখেন পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি গো পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি তাদের সাথে কেন করো ছক চচোরে ও তাদের সাথে কেন করো ছক চচোরে বাবা মায়ের সেবায় যেমন জান্নাতে পাওয়া যায়